আসন সংখ্যা যদি ফাঁকা থাকে এবং তোমার আগের যারা মেরিট, তোমার আগের মেরিট দিয়ে যদি সেই আসনগুলো পূর্ণ না হয়, তোমার হচ্ছে উপরের দিকে মাইগ্রেশন হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? তোমরা ইতিমধ্যে যারা আসলে মেরিটে ছিল তারা কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের নাম পেয়ে গেছো। যারা বিশ্ববিদ্যালয় সাবজেক্টের নাম পেয়েছো তাদেরকে আবারও অভিনন্দন জানাই। যারা ওয়েটিং লিস্টে আছো তারা হয়তো এখনো সেই বিষয়গুলো জানতে পারোনি, অসুবিধা নেই, তোমরা আর কয়েকটি দিন ধৈর্য ধরো, আগামীতে হয়তো তোমাদেরও নাম সেখানে চলে আসবে। আজকের এই ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে মাইগ্রেশনটা নিয়ে এবং যে প্রাথমিক ভর্তি সংক্রান্ত কিছু বিষয় আছে। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলে নিতে চাই। তোমরা বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে SMS দেওয়ার চেষ্টা করছো, কমেন্টে লিখছো এবং আমাকে অনেকে সরাসরি কলও দিয়েছিল, কিন্তু আমি আসলে হয়তো সবার এইরকমভাবে উত্তরটা দিতে পারিনি, যে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও তোমরা হয়তো আমার কাছ থেকে আশা করছিলে যে আমি সাবজেক্ট চয়েস নিয়ে একটা ভিডিও দিব, কীভাবে সাবজেক্ট চয়েস দিলে ভালো হয়। কিন্তু আসলে আমার গত বছর এটা নিয়ে ভিডিও করাই ছিল। আরেকটা বিষয়, আর সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যে আমার নিজের এখন সেমিস্টার ফাইনাল চলতেছে, সব কিছু মিলে আসলে টাইম ম্যানেজমেন্টটা আমার হচ্ছিল না, এই জন্য আসলে আমি সেই ভিডিও দিতে পারিনি। এখন একটু যেহেতু ফ্রি, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নেওয়া যাক, যেন তোমরা আরও কিছু তথ্য আমার কাছ থেকে পাও। তো কথা না বলে চলো তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিওর এখানে প্রথমে লেখা আছে যে মাইগ্রেশন অন নাকি অফ। বড় কথা হচ্ছে এবার আসলে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেবো এই কারণে যে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমাদের তোমার এসএসসিতে মার্কস কত ছিল, এইচএসসিতে মার্কস কত ছিল, তুমি এমসিকিউতে মার্কস কত ছিল এবং হচ্ছে টোটাল আসলে মার্কস কত হয়েছে, এবং সেই সাথে তোমার পজিশন তো সেখানে দেওয়াই আছে। বিগত বছরগুলোতে কিন্তু এই বিষয়গুলো ছিল না, এবার কিন্তু সম্পূর্ণ খোলাসা করে দিয়েছে, এই জন্য একটা শিক্ষার্থীর বুঝতে আসলে সুবিধা হয়েছে। তারপরে যে বিষয়টা আসে যে ভাই আমি আসলে মেরিটের ভিতর ছিলাম, আমার আসলে এখন সাবজেক্টের নাম আসছে, আমি এখন এই সময় কি করবো, মাইগ্রেশন অন রাখবো নাকি অফ রাখবো? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এটার প্রথম উত্তর হচ্ছে যে তুমি যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাও তাহলে আমি বলবো তুমি মাইগ্রেশন অফ করে দাও। আর যদি এরকম মনে হয় যে না আমি কাঙ্ক্ষিত সাবজেক্ট পাই নাই, আগামীতে মাইগ্রেশন হলে হয়তো সেই সাবজেক্টটা আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট আমি পেতে পারি, তাহলে আমি বলবো তুমি মাইগ্রেশন অবশ্যই অন রাখবা। এখন একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ডিফল্টভাবে মাইগ্রেশন অনই থাকে, এখানে কিন্তু এক্সট্রা করে আবার অন করতে হয় না। কিন্তু তুমি কৃষিগুচ্ছের ওয়েবসাইটে লগ ইন করার পর দেখবা যে সেখানে লেখা আছে যে আপনি কি মাইগ্রেশন অফ করতে চান, ওখানে হ্যাঁ নামে একটা অপশন আছে। এই অপশনটা কিন্তু এখন অনেক বেশি সতর্কতাপূর্ণ, কারণ তুমি একবার যদি মাইগ্রেশন অফ করো সেটা কিন্তু আর কখনোই অন করা যাবে না। তোমার মনে চলো যে ঠিক আছে এখন একটা মাইগ্রেশন অফ করে রাখি, পরবর্তীতে আবার অন করবো, না, এরকম কিন্তু কোনো সুযোগ নেই। তুমি একবার মাইগ্রেশন অফ করলা, তোমার সেই মাইগ্রেশন অন করার কোনো সুযোগ থাকবে না। এখন কথা হচ্ছে মাইগ্রেশনটা হয় কিভাবে? মাইগ্রেশনটা হয় সবসময় নিচ থেকে উপরের দিকে। তুমি যেভাবে আসলে সাবজেক্ট চয়েসটা দিছিলা, তুমি আসলে যেভাবে সাবজেক্ট চয়েস দিছিলা, তুমি যদি সাবজেক্টের এই অবস্থানে থাকো এবং উপরের দিকে আসন সংখ্যা যদি ফাঁকা থাকে এবং তোমার আগের যারা মেরিট, তোমার আগের মেরিট দিয়ে যদি সেই আসনগুলো পূর্ণ না হয়, তোমার হচ্ছে উপরের দিকে মাইগ্রেশন হবে। আর মাইগ্রেশনের বিষয়টা কিন্তু কখনোই হচ্ছে নিচের দিকে হয় না। অর্থাৎ তোমার যে চয়েসটি সেটার থেকে তুমি এখন পাইছো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার, তোমার কখনোই এই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এভাবে আসবে না, মানে ব্যাক মাইগ্রেশন হওয়ার আসলে কোনো সুযোগ নেই। মাইগ্রেশন সবসময় হয় নিচ থেকে উপরের দিকে। এখন যারা আসলে ইউনিভার্সিটির নাম পাইছো তাদের আসলে এখন যে মেইন কাজটা সেটা হচ্ছে যে এই যে মে মাসের 2 তারিখের ভিতরে তোমাকে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। প্রাথমিক ভর্তির টাকা সেটা হচ্ছে 10,000 লেখা, আর সবকিছু মিলে ভ্যাটেট মিলে হয়তো আরো কিছু টাকা কাটতে পারে। এটা কিভাবে পেমেন্ট করবে? এটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটে দেখবে যে লেখা আছে যে প্রাথমিক ভর্তির টাকা জমা দিন, ওখান থেকে তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইজিলি দিতে পারবে। এখন কথা হচ্ছে এই 10,000 টাকা দিলে কি শেষ? বিশ্ববিদ্যালয় ভেদে এই ভর্তির টাকাটা কিন্তু আসলে নির্ভর করে, কিছু বিশ্ববিদ্যালয় কম, কিছু বিশ্ববিদ্যালয় বেশি। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত টাকা লাগে এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আমি ভিডিওটার শেষে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেটা থেকে দেখে একটা আইডিয়া নিতে পারবা। এখন কথা যারা আসলে ওয়েটিং লিস্টে আসো কিন্তু আসলে সাবজেক্ট পান না, তাদের উদ্দেশ্যে এটাই বলবো তোমরা এখন হতাশ হবে না, কারণ এখানে যাদের আসলে সাবজেক্টের নাম আসছে এরা অনেকেই হচ্ছে এই প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করবে না। রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষাটা হয়ে গেছে, ইতিপূর্বে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, তো এই সকল রেজাল্টগুলো বাকি আছে। আবার হচ্ছে যে এই যে আগামী 5 তারিখে তোমার জিএসটি ভর্তি পরীক্ষা বাকি আছে। এই সকল কিছু মিলে মানে কৃষির চেয়ে যারা আসলে বেটার পজিশন আগে থেকেই পাইছে, যাদের হাতে ব্যাকআপ আছে, তারা হয়তো এখন যে সাবজেক্টটা পাইছে সেটা হয়তো না ভর্তি হতে পারে। তো তারা যদি প্রাথমিক ভর্তির টাকাটা না দেয়, তারা কিন্তু সেই আসনগুলো ফাঁকা থাকে, সেই আসনগুলো কিন্তু ফিল আপ করা হবে ওয়েটিং লিস্ট থেকে। তাই যারা আসলে ওয়েটিং লিস্টে আসো সাবজেক্ট পানে, তাদের আসলে হতাশার কোনো কারণে, তোমরা নিয়মিত একটু ধৈর্য ধরো, এদিকে একটু খোঁজখবর রাখো, আর আগামীতে যে পরীক্ষাগুলো আছে সেটা একটু ভালোভাবে পরীক্ষা দাও এবং সেগুলোতে যেন তুমি চান্স। আবারও কিন্তু শেষ মুহূর্তে তোমাদের মনে করে দিচ্ছি, মাইগ্রেশন একবার যদি অফ করো পরবর্তীতে কিন্তু আর অন হবে না। এই যে ডেডলাইন হচ্ছে আগামী মাসে 2 তারিখ, এই ডেটের ভিতরে যদি তোমরা প্রাথমিক ভর্তির টাকা জমা না দাও, পরবর্তীতে কিন্তু হাজার কান্নাকাটি করলেও এইটার থেকে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। তাই এই ডেট, এই বিষয়গুলো একটু সাবধানে রাখবা। আর এছাড়াও যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে ভিডিওর কমেন্ট বক্সে করে দেবো, আমি চেষ্টা করবো তোমাদের যথাসময় উত্তর দেওয়ার জন্য। আর আমার জন্য দোয়া করবো যেন তোমাদের সর্বদা সঠিক সময় একটু গাইডলাইন্স দিয়ে যেতে পারি।